অনেক পুরুষই রয়েছেন যাদের শরীরে শুক্রাণু নেই কিন্তু তারা বাবা হচ্ছেন। কথাটি আপনার কাছে অবাস্তব মনে হলেও কথাটি কিন্তু সত্য। এই যে সমস্যাটির কথা বললাম এটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাজোস্পার্মিয়া। মূলত অ্যাজোস্পার্মিয়া এমন একটি রোগ যে রোগটি অনেক জটিল, কিন্তু হোমিওপ্যাথিতে এর খুবই কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এবং চিকিৎসা রয়েছে, এবং এই চিকিৎসার মাধ্যমে শত শত পুরুষ বাবা হচ্ছেন। বন্ধুরা, আমি ডাক্তার এম আল মামুন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে পুরুষের অ্যাজোস্পার্মিয়ার সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কী কী ওষুধ রয়েছে এবং কোন কোন লক্ষণে কোন কোন ওষুধ ব্যবহৃত হয়ে থাকে। মূলত অ্যাজোস্পার্মিয়া হচ্ছে এমন একটি রোগ যে রোগটির মাধ্যমে একজন পুরুষ তার বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন, অর্থাৎ তার শুক্রাণু থাকে না, এবং এই শুক্রাণু না থাকার কারণে সে আর বাবা হতে পারেন না। কিন্তু এই রোগটির পেছনের যে মূল কারণ সেটি হচ্ছে মায়াজমেটিক কারণ। এই মায়াজমেটিক কারণের ভিতরে তিনটি ভাগ করা হয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে সিফিলিটিক মায়াজমেটিক ডায়াথিসিস এবং টিউবারকুলোসিস মায়াজমেটিক ডায়াথিসিস এবং সোরা মায়াজমেটিক ডায়াথিসিস। এই তিনটি মায়াজমের কারণে মূলত এই ধরনের সমস্যা হয়ে থাকে, এবং এর পাশাপাশি কিছু উত্তেজক কারণ রয়েছে, যে উত্তেজক কারণের কারণে একজন পুরুষ তার এই শুক্রাণুর যে উৎপাদন ক্ষমতা এটা হারিয়ে ফেলেন। তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে যদি কারোর টেস্টিস যে রয়েছে অর্থাৎ অন্ডকোষ, এই অন্ডকোষের গঠন বিকৃতি থাকে, অথবা এই পুরুষের যদি কোনো যে রগগুলো থাকে, আমরা যে ভেন বলে থাকি, টেস্টিস থেকে যে ভেনগুলো বের হয়, যে রগগুলো বের হয়, এই রগে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, কোনো জায়গায় ব্লক থাকে, তাহলেও এই সমস্যা হতে পারে। তো এছাড়াও একজন পুরুষের কোনো প্রকার আঘাতের কারণে এই রোগগুলো হতে পারে। পুরুষের অ্যাজোস্পার্মিয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে যে পুরুষের হরমোনের ইমব্যালেন্স হওয়া। তো এই সকল সমস্যা সমাধান করতে হোমিওপ্যাথিতে অনেকগুলো কার্যকরী ওষুধ রয়েছে, এবং এই ওষুধগুলোর মাধ্যমে হাজার হাজার রোগী সফলতা পেয়েছেন, এরকম অনেক ইতিহাস আমাদের জানা রয়েছে। তো বন্ধুরা, তার ভিতরে অ্যাজোস্পার্মিয়ার সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে যে সকল ওষুধ ব্যবহৃত হয়ে থাকে তার ভিতরে অন্যতম একটি হোমিওপ্যাথিক ওষুধের নাম বলে দিচ্ছি। সেই ওষুধটির নাম হচ্ছে কুনিয়াম মেকুলেটাম। কুনিয়াম মেকুলেটাম ওষুধটি মূলত পুরুষের যে অন্ডকোষ রয়েছে বা টেস্টিস রয়েছে, এই টেস্টিসের কোষগুলোকে পুনর্জীবিত করে, এবং এর মাধ্যমে একজন পুরুষের টেস্টোস্টেরন বা এই টেস্টিস আবার কার্যক্ষম হয়, এবং এর মাধ্যমে সে আবার নতুন করে শুক্রাণু উৎপাদন করতে পারে। এছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ওষুধ রয়েছে। তার ভিতরে অন্যতম আরেকটি ওষুধের নাম হচ্ছে এক্সরে। এই এক্সরে ওষুধটিও মূলত একজন পুরুষের যে অ্যাজোস্পার্মিয়া রয়েছে, এই অ্যাজোস্পার্মিয়া সমস্যা সমাধানের জন্য ভালো কাজ করে থাকে। এই ওষুধটির মাধ্যমে একজন পুরুষের টেস্টিস থেকে যে শুক্রাণু উৎপাদিত হয় তা মান উন্নত করতে পারে, এবং এই শুক্রাণুর উৎপাদন আরও বৃদ্ধি করতে পারে। বন্ধুরা, হোমিওপ্যাথিতে আরও একটি কিংবদন্তি ওষুধ রয়েছে, সেই ওষুধটির নাম হচ্ছে ডামিনা ওষুধটি মূলত একজন পুরুষের শুক্রাণু উৎপাদন এবং শুক্রাণুর মর্টালিটি বৃদ্ধিতে খুব ভালোভাবে কাজ করে থাকে। এছাড়াও আরও ওষুধ রয়েছে, যেমন ট্রেবুলাস টেস্টিস রয়েছে, এরপরে হোমিওপ্যাথিতে সিপিলিনাম আছে, মেডোরিনাম আছে, লাইকোপোডিয়াম আছে, এরকম অনেক ওষুধ রয়েছে যে ওষুধগুলো মূলত একজন পুরুষের পুরোপুরি কেস টেকিং করার পরে তার লক্ষণের উপর ভিত্তি করে মূলত এই ওষুধগুলো সিলেকশন করতে হয়, এবং এই ওষুধগুলো যদি কেউ 3 থেকে 6 মাস গ্রহণ করে, ইনশাল্লাহ তার অ্যাজোস্পার্মিয়া ভালো হয়ে যাবে। অ্যাজোস্পার্মিয়া অবশ্যই ভালো হয়, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, এবং যদি সঠিক চিকিৎসা হয় এবং সঠিক নিয়ম মেনে যদি কেউ চিকিৎসা গ্রহণ করতে পারে, তাহলে ইনশাল্লাহ তার অ্যাজোস্পার্মিয়া ভালো হবে। তো বন্ধুরা, আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধগুলো রোগীদের উপরে অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পাই, সেগুলোই মূলত আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।